তো হাই বন্ধুরা, আমি তোমাদের সাথে রূপ আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার রূপ লাভলি লাইফস্টাইলে। আমার ফোর্থ পার্ট, দ্য জার্নি অফ সিকিমের এবারে চলে এসেছি তোমাদের সাথে গ্যাংটকটা শেয়ার করতে। তো বন্ধুরা, লাস্ট টাইম যেমন দেখিয়েছিলাম, আমরা আসছিলাম এখানে মাউন্টেন কাঞ্চনজঙ্ঘা ছিল। তারপরে এখানে আমার মা এখানটায় কিছু রিলস বানাচ্ছিল, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আমার মাকে। মার কিন্তু আমি প্রায় বলতে পারো পার্সোনাল কিন্তু ফটোগ্রাফারও বলতে পারো, বা রিলস করে দিতেও পারি, এগুলো করতে পারি। তো এখানে একটা ভিউ পয়েন্টও ছিল, বেশ দেখছিলাম। দেখতে দেখতে এখানে আমরা যাচ্ছিলাম, এখানে তিস্তা নদী ছিল। তিস্তা নদীটা তোমরা একটু দেখো, ভিউ। তারপরে এখানে আমরা চলে আসলাম, তোমাদেরকে ক্লাইমেটটা দেখায় কেমন। এটা কিন্তু বাবা হরভজন সিংয়ের একটা ভিউ পয়েন্ট। এখানে যখন এখানে তোমরা জানো, অলরেডি তোমরা জানো যে কি বাবা হরভজন সিংকে অনেকেই জানো, কিন্তু এটা কিন্তু খুব ফেমাস একজন পার্সন। তো অনেকেও জানো না হয়তো, তাদের জন্য আমি বলে দিই, বাবা হরভজন সিংয়ের একটা বড় হিস্ট্রি আছে কিন্তু এখানে। বাবা হরভজন সিংয়ের আগে এখানে আমরা একটু প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। প্রসাদটা খেয়ে নেওয়ার পরে এখানটা একটু দেখে দিই তোমাদেরকে, তারপর তোমাদেরকে হিস্ট্রিটা বলা শুরু করি। তাহলে বাবা হরভজন সিংয়ের একটা খুব বড় হিস্ট্রি আছে। তা প্রথমে ইনি একটা মিশনে গেছিলেন, যেখানে মিশনে করতে করতে উনি একটা স্নোয়ে ডুবে যান। তো সবাই ভেবেছিল যে কি উনি কাজ ছেড়ে পালিয়েছেন। তারপরে উনি দেখতে দেখতে অনেক দিন হয়ে যায়, কিন্তু একদিন যখন চাইনিজ সোলজাররা আমাদের ইন্ডিয়াতে ফায়ারিং বা হামলা করতে আসছিল, তখন একটা সোলজারকে উনি রাত্রিবেলা তোমার ঘুম পাড়িয়ে রাত্রিবেলা একটা স্বপ্ন দেখান ওনাকে। স্বপ্নটা ছিল কিন্তু খুব ভয়ানক। উনি বলে দিয়েছিলেন আগে থেকেই যে কি ওখানে অনেক সোলজার আসবে। পরের দিন ওখানে গিয়ে সত্যি সত্যি অনেক চাইনিজ সোলজাররা আসে। তারপর থেকে এখনও উনি অন ডিউটি আছে। প্রতিদিন শোনা যায় যে কি ওনার বিছানা কুবড়ে থাকে, উনি সাইন করে যান, সব কিছু করে থাকেন। তোমরা কিন্তু অনেক হিস্ট্রি জানো। তারপর এখানটা একটু ঘুরে নিয়েছিলাম, ওখানে কিন্তু অক্সিজেনের অনেক তোমার অসুবিধা ছিল। তারপরে এখানে একটু দেখাচ্ছি আমি তোমাদেরকে কেমন, এটা বেশ সুন্দর। এটা হলো ভ্যালি, কিন্তু ভ্যালিটার নাম ঠিক মনে করছি না, কিন্তু আমার মনে বলে। তারপরে এইটা কিন্তু আমার একটা তোমার কী বলে, আমার একটা বন্ধুদের খুব কিন্তু অক্সিজেনের অভাব হচ্ছিলো। এখানটা এসে অক্সিজেন না পাওয়ার জন্য এখানে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পরে এখানে একটা ক্যাম্পিং ছিল ছোট্ট দেখে। ছোটো ক্যাম্পিংটায় একটু বসে বসে আমরা পিৎজা খাচ্ছিলাম, তারপরে একটু কফি খেয়েছিলাম। কফির দাম কিন্তু এখানে 30 রুপিস, আর তোমাদের পিৎজার দাম এখানে 100 রুপিস, তবুও ভেজ পিৎজা। তারপর ওখানে যাচ্ছিলাম। তো হ্যাঁ, আমার লাস্ট যে বাবা হরভজন সিংয়ের একটু হিস্ট্রিটা লাস্ট বলা হয়নি। উনি কিন্তু শোনা যায় এখনও অবধি যদি কোনো সোলজাররা যেতে যেতে ঘুমিয়ে পড়ে ওনাদের কার্ডটা নিয়ে, তখন উনি কিন্তু আগে থেকে সচেতন করে দেয় এবং চড়ও মারে কিন্তু। তো এইভাবেই এখনও অবধি চলে আসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের গ্যাংটকের হোটেলটায় চলে এসেছিলাম। হোটেলটা কিন্তু এখানে অনেক ক্লিন, জানো তো বন্ধুরা। এই সিকিম কিন্তু বলতে পারো একদিক দিয়ে ক্লিনের সিটিও বলা যায়। এখানে খুবই ক্লিন, কোনো ডাস্টবিনে সবসময় ফেলতে হবে, তোমাদের কিছু ফেলা যাবে না নিচের দিকে, কোনো প্লাস্টিক পড়ে নেই, কোনো পলিউশন নেই, শুধু গ্রিন, চারিদিকে গ্রিন। তারপর এখানে আমরা হোটেলটাকে দেখে নিচ্ছিলাম। হোটেলটা কিন্তু খুব ক্লিন, বলতে পারবো না যে একটা জায়গায় নোংরা পড়েছিল। আমি এখানে এসেছিলাম, আমার মার কাছে ভিডিও করছিলাম। তারপরে এখান থেকে আমাদের ভিউটা কিন্তু খুব ভালো আসছিল। তারপরে এখানে সন্ধ্যেবেলা হয়ে যেতেই আমরা যাই এমজি মার্কেটে ঘুরতে। তখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে যে ট্যাক্সিটা যাচ্ছে, ওখানে আমার আরও বন্ধুরা যাচ্ছে, আর আমিও এই ট্যাক্সিটাই করে যাচ্ছি। তারপর যেতে যেতে এখানটা দেখতে পাচ্ছি
এমজি মার্কেটটা কিন্তু অতটা বড় না হলেও কিন্তু ভালোই জিনিসপত্র আছে, দামও কিন্তু খুবই ভালো, খুব দাম। একটা এখানে যদি পেনের দাম হয় 3 টাকা, ওখানে দিতে গেলে বললি সেটাকে 10 টাকার দাম। এখানে খুব 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 তোমাদেরকে তো এমজি মার্কেটটা দেখাচ্ছি। এখানে আবার আমার মাকে একটু রিলস করলাম, রিলসটা দেখতে পাচ্ছে, সাথে তোমরা একটু বাইরে জিনিসটাকে অনুভব করো। দেখো এখানটায় খুব ক্লিন। যাচ্ছি আমরা এখানটা থেকে, যেতে যেতে গেলাম, এখানে মাঠ ভিডিও করছি এখানে আস্তে আস্তে, তোমরা একটু দেখে নাও কেমন। তারপর এখানে গিয়ে দেখি অনেক ফ্লাওয়ার্স রাখা আছে, কিন্তু ফ্লাওয়ার্সগুলো ছোঁয়া যাবে না। তোমরা ফ্লাওয়ারগুলোকে দেখতে পারো কিন্তু ছুঁতে পারবে না। এখানে অনেক রকম ফ্লাওয়ার ছিল, যেমন ইয়েলো, তারপরে দেখতে পাচ্ছ গ্যাংটক লেখা আছে, তারপরে অনেক রকম ছিল, রজনীগন্ধা, লিলি, পাহাড়ি ফুল অনেক রকমের ছিল। পাহাড়ি ফুলের নাম তো আমি বলতে পারবো না, কিন্তু মোটামুটি চেনাশোনাই অনেক ফ্লাওয়ার ছিল কিন্তু। তারপর এখান থেকে যাচ্ছিলাম আস্তে আস্তে, আমার বন্ধুরা একটু পিছনে ছিল, তাই জন্য আমরাও আস্তে আস্তে টুক করে আগাচ্ছিলাম এখানে আস্তে আস্তে। তারপরে এখানটা থেকে আমরা একটা দোকানে অনেক রকমের জিনিসপত্র দেখলাম। তোমরা একটু দেখো কেমন ভ্যারাইটিস আছে এখানে, তোমার অনেক রকম ভ্যারাইটিস আছে, মাটি থেকে শুরু করে মালা, তারপরে খেলনা, তারপরে এখানে বুদ্ধা স্ট্যান্ড, বুদ্ধাও ছিল। তারপর রাত্রিবেলা সেখানে কিন্তু আমরা কিন্তু কফি বানাচ্ছিলাম। কফিটা এখানে যে মেশিনটা ছিল আমরা তো নিয়ে গেছিলাম, কিন্তু এই মেশিনটা কিন্তু ওরাই দিয়েছিল আমাদেরকে। তারপরে কফিটা খেয়ে নিয়ে আমরা রাত্রিবেলা লাইট অফ করে দিই, তখন দেখতে পাই পুরো বিউটিফুল, এত ভালো লাগছিল না, বলে বোঝাতে পারবো না। মাউন্টেন পুরো একদম এত সুন্দর, যেন ছিল আকাশে তারা যেন টিপ টিপ করে জ্বলছে। তারপরে এখানে সকাল হয়ে গেল, সকাল হলো, তোমরা একটু দেখো তখন রাত্রিবেলার আলোগুলো এবার কেমন মনে হচ্ছে, যেন মনে হচ্ছে পাহাড়ে কোলে কোলে বাড়ি, যেন সবাই যেন বাড়ি রেখে দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিউটা, আর একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। তো এবারে আমার মা আঙ্কেলরা একটুখানি যেহেতু মর্নিং মাকে বেরিয়েছিল, এখানে আমার মার সাথে একটা মজাদার ঘটনা ঘটেছে। এখানে নেপালি বয়সরা জিজ্ঞাসা করছিল কিছু একটা নেপালি জিনিস, যেটা আমি ওদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার মাকে পরে যখন অনেক জন বলে যে এটা নেপালি বাইক মনে লাগছে, আমার মাকে আর বাবাকে বলেছিল। তো বাই বন্ধুরা, আমার এবারে নেক্সট পার্টে কিন্তু একটা বেশি স্পেশাল জিনিস আসবে। টাটা।